নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা বানাবো মায়াপুর স্টাইলে নিরামিষ ময়দার তরকারি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ময়দা নিয়েছি, ময়দাটা প্রথমে মাখাবো। ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি মানকচুর ডাটা কেটে আনি, তুমি ততক্ষণে আলু টমেটো গুলো কেটে নাও। আর ময়দাটা চটকে চটকে ধুয়ে নেব। ময়দাটা বারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ না এই ঘোলা জলটা চলে যাচ্ছে। ময়দার স্টার্চগুলো ভালো করে বার করে নিয়েছি, এবারে মানকচুর ডাটায় ভালো করে লাগিয়ে নেব। এবার গরম জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ময়দাটা সেদ্ধ হতে হতে আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ময়দাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। এবার মানকচুর ডাটাটা বার করে নেব। ময়দার মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এবার ময়দাগুলো ভেজে নেব। ময়দাগুলো একদম মাছের পিসের মতো হবে।
ময়দাগুলো ভেজে নিয়েছি। এবার তরকারি বসানোর জন্য তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দেবো, গোটা জিরে, টমেটোর কুচি, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ময়দাগুলো দিয়ে ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। প্রায় হয়ে এসেছে, এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবার গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আপনারাও যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।